গতকাল তৃণমূল কংগ্রেসের গোঘাট ২ নম্বর ব্লকের রাজনৈতিক সাংগঠনিক ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হল। সদ্য ঘোষিত গোঘাট ২ নম্বর ব্লকের ৯টি অঞ্চলের অঞ্চল কমিটি ও ব্লক কমিটিকে সামনে রেখে এক সুসজ্জিত বাইক র্যালির আয়োজন করা হয়। এই র্যালির নেতৃত্ব দেন গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগার। গোটা কর্মসূচির তত্ত্বাবধানে ছিলেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে। কর্মী সমর্থকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। নতুনভাবে ঘোষিত অঞ্চল কমিটি ও ব্লক কমিটির সদস্যদের পরিচিতি ও সাংগঠনিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই র্যালির মূল উদ্দেশ্য। র্যালি চলাকালীন সৌমেন দিগার বলেন, তৃণমূল কংগ্রেস মানুষের দল। নতুন কমিটি গঠনের মাধ্যমে ব্লক স্তরে সংগঠন আরও শক্তিশালী হবে। আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ ও জনমুখী প্রকল্প মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তিনি কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিরোধীদের অপপ্রচার মোকাবিলায় সতর্ক থাকার বার্তাও দেন। কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে জানান, এই বাইক র্যালি শুধু একটি সাংগঠনিক কর্মসূচি নয়, বরং দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টির একটি মাধ্যম। মানুষের পাশে থেকে কাজ করাই তৃণমূল কংগ্রেসের মূল আদর্শ, সেই বার্তাই এই র্যালির মাধ্যমে তুলে ধরা হয়েছে। র্যালি শেষে একটি সংক্ষিপ্ত সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। গোঘাট ২ নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সংগঠন যে আরও মজবুত ও গতিশীল হচ্ছে, এই বাইক র্যালি তারই স্পষ্ট বার্তা বহন করল। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায় মাধ্যমে। গতকাল দলের নির্দেশে আমাদের গোঘাট ২ নম্বর ব্লকের যে ৯টি অঞ্চলের অঞ্চল কমিটি ঘোষণা হয়েছে। কোথাও অঞ্চল সভাপতি, চেয়ারম্যান এবং সহসভাপতি হিসাবে যাদের নাম ঘোষিত হয়েছে, আজকে সেই নেতৃত্বেই বিভিন্ন অঞ্চল থেকে কর্মী সমর্থকরা আজকে এসেছেন এই গোঘাট ব্লকের যে প্রাণকেন্দ্র কামারপুকুর, এখানে তাদেরকে আমরা সংগঠিত করব এবং তাদের উদ্যোগেই আজকের এই কাতারে ৯টা অঞ্চল থেকে তাদের কর্মী সমর্থকরা নেতৃত্ব আজকে দিতে তাদেরকে আমরা সংবর্ধনা দেবো। কতটা উৎসাহিত আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সকালবেলা আজকে ঠিক করেছি যে আজকে আমাদের সময়, কারণ কালকে ২২ তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে, কাল ১৭ তারিখ কালকে আমাদের প্রস্তুতি মিটিং আছে ধনিয়াখালীতে। স্বাভাবিকভাবে আমাদের হাতে সময় ছিল না, তাই সকালে আমরা নির্দেশ দিয়েছিলাম যে আমরা আজকেই বৈকালের দিকে আমরা ৪টের সময় আমরা আমাদের নেতৃত্বদেরকে সংবর্ধনা দেবো। সেই সংগঠিত করব এই কথাটা শুনে আজকে কাতারে আমাদের নেতৃত্ব, বুথ স্তরের নেতৃত্বরা আজকে আমাদের অঞ্চল নেতৃত্বকে সংবর্ধনা দেওয়ার জন্য আজকে এখানে এসে উপস্থিত। উৎসাহিত আপনারা দেখে বুঝতে পারছেন সাড়ম্বরে যেভাবে আজকে মানুষ এসে উৎসাহিত হয়ে আছে। আমরা নিশ্চিত যে ২৬-এর যে বিধানসভা নির্বাচন এই গোঘাট ২ নম্বর ব্লক থেকে আমার দলের যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে আমরা অনেক এগিয়ে গেছি। আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে আসন্ন ২০২৬-এর নির্বাচন পরিচালনা করার জন্য যেভাবে প্রক্রিয়াগতভাবে আমাদের জেলা, ব্লক এইসব কমিটি গঠন হয়েছিল, ঠিক সেইভাবে অনুরূপ কালকে গোঘাট ২ নম্বর ব্লকের ব্লক কমিটি এবং গোঘাট ২ নম্বর ব্লকের অন্তর্গত ৯টি অঞ্চলের অঞ্চল কমিটি নবভাবে গঠিত হয়েছে, নতুনভাবে গঠিত হয়েছে এবং যারা দায়িত্বপ্রাপ্ত, যারা পদাধিকারী হয়েছেন, যারা দায়িত্ব পেয়েছেন, দল যাদের উপর আস্থা ভরসা রেখেছে, আগামী দিনে ২০২৬-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পতাকা এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মানুষের কাছে প্রচারের মাধ্যমে পৌঁছে দিয়ে মানুষের ভালোবাসাকে ভোট হিসেবে রূপান্তরিত করে ভোট বাক্সে নিয়ে আসার সেই দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং প্রত্যেকটা অঞ্চল থেকে, ৯টি অঞ্চল থেকেই কর্মীরা, পুরনো নতুন সমস্ত কর্মীরা অত্যন্ত আবেগাপ্লুত হয়ে, উচ্ছ্বসিত হয়ে, অনেক পুরনো দিনের কর্মী নেতৃত্ব তারা বেরিয়ে এসেছেন। এসে আমাদের এই যে নতুন দায়িত্বপ্রাপ্ত যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকে সংবর্ধিত করছেন, তারা শুভেচ্ছা জানাচ্ছেন, অভিনন্দিত করছেন। এখানেতে আমাদের হাজিপুরের নতুন দায়িত্বপ্রাপ্ত আগেও ছিলেন আফসারদা রয়েছেন, আমাদের জাকিরদা শ্যামবাজারের চেয়ারম্যান রয়েছেন, গিয়াদা সভাপতি রয়েছেন, আমাদের ব্লক কমিটির প্রসেনজিৎদা রয়েছে, আনন্দদা বদনগঞ্জ ২-এর বহু পুরনো দিনের নেতৃত্ব, দল তাকে অঞ্চল সভাপতি করেছে, ভাই অমর রয়েছে ব্যাঙ্গাইয়ের
নতুন দায়িত্বপ্রাপ্ত অঞ্চল সভাপতি অসিতদা রয়েছে, আমাদের মান্দারণের অঞ্চল সভাপতি, এখানেতে লালুদা রয়েছে, কুমারগঞ্জের অঞ্চল সভাপতি ভাই মান্তু রয়েছে, কামারপুকুরের আমাদের স্বরূপদা রয়েছে, জেনারেল সেক্রেটারি আমাদের ব্লকের মকবুলদা এখানেতে রয়েছেন, আমাদের গণেশদা রয়েছে ব্লক কমিটি সহ যারা এখানে রয়েছে প্রত্যেকটি নেতৃত্ব। আজকে আমাদের বাসু রয়েছে, বাসুদেব মণ্ডল ব্যাঙ্গাইয়ের ভাইস প্রেসিডেন্ট রয়েছে, রাতুদা এসেছে ব্যাঙ্গাইয়ের চেয়ারম্যান হয়েছে। আমরা প্রত্যেকেই এই বার্তা নিয়ে আজকে এখানে এসেছি যে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এই পদের গরিমা কিছু নয়, পদের অভিনবত্ব কিছু নয়। পদ মানে বাড়তি দায়িত্ব, পদ মানে বাড়তি দায়বদ্ধতা, পদ মানে সমস্ত ধরনের কর্মীকে নিয়ে একসাথে চলার বার্তাবাহক হিসেবে এই নেতৃত্বরা কাজ করবে, যা আমরা অতীতেও দেখেছি। আমাদের সম্মানীয় ব্লক সভাপতি সৌমেন দিগার এবং সম্মানীয় জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় মহাশয়ের নেতৃত্বে এই গোঘাট অত্যন্ত সুসংগঠিত। আপনারা জানেন 2021-এ বিজেপির যে নোংরাম ও বিজেপির ষড়যন্ত্র, বিজেপির বিভ্রান্তিমূলক প্রচারে মানুষ ভুলভাবে 2021-এ বিজেপিকে নির্বাচিত করেছিল। তারপরে সাইবেরিয়ার পরিযায়ীর পাখির মতো আমরা বিশ্বনাথ কারক যে এমএলএ রয়েছে বিজেপির, তাকে সাধারণ মানুষ পায়নি। মানুষ তৈরি আছে, মানুষ ক্ষুব্ধ বিজেপির প্রতি, মানুষ প্রস্তুত রয়েছে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য। আজকে যদি ইলেকশন কমিশন ঘোষণা করে দেয় কালকে গোঘাটে নির্বাচন হবে, মানুষ আজ রাত থেকেই লাইনে দাঁড়াবে বুথেতে ভোট দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মুখ্যমন্ত্রী করার জন্য।